আজকে শ্রী শ্রী দীপান্বিতা দিবস। এই যে শ্রী শ্রী রাধাকুণ্ড, এই রাধাকুণ্ডে শ্রী শ্রী রাধা মাধবীর এবং সখীগণের একটি অতি রসময় লীলার সূচনা হয়েছে এই আজকার দিনে। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ বিপ্রলম্ব রসের মূর্তি নিশিদিন শ্রী রাধারানীর জন্য কাঁদেন। তার এই বিপ্রলম্ব রস শ্রীরূপের মনে করুণার সৃষ্টি করেছিল। তিনি দেখলেন যেমন কোনো এক অগ্নিদগ্ধ ব্যক্তিকে অগ্নি তাপ দিয়ে চিকিৎসা করা হয়, তেমনি এই রাধারানীর বিরহ তাপে দগ্ধীভূত চিত্ত রঘুনাথ, তাকে যদি রাধার বিরহের কথা আস্বাদন করানো যায় তাহলে সে কিঞ্চিত শান্তি পাবে। এই মনে করে তিনি দিলেন তাঁর সেই ললিত মাধব নাটক পড়তে। ললিত মাধব নাটক পড়তে পড়তে রঘুনাথ যখন সেই রাধার মাথুর বিরহে চলে গেলেন, তখন গ্রন্থ পড়ি রঘুনাথ দিবানিশি কাঁদি দিন রাত উন্মাদ হয়ে গেল। শ্রীমন মহাপ্রভু দিব্যন্মাদের এক বিন্দু তাতেও সংক্রমিত হয়েছিল। তখন শ্রীরূপ গোস্বামী পাদ উপায় চিন্তা করলেন এই তাঁরই সান্ত্বনার জন্য। লিখলেন এই মিলনাত্মক সম্ভোগাত্মক গ্রন্থ শ্রী শ্রী দান কেলি কৌমুদী। আর বললেন রঘুনাথ, ওই গ্রন্থটায় কিছু সংশোধনের কাজ আছে, ততদিন এইটা পড়ো। উনি সেই বিরহ তাপ দগ্ধ চিত্তে যখন সেই সম্ভোগাত্মক রাধাকৃষ্ণের লীলাটি পড়লেন, তখন তার সমৃদ্ধিমান সম্ভোগ সুখের আস্বাদন হলো এবং সেই সুখসিন্ধু হৃদয়ে উচ্ছ্বলিত হয়ে আর দুটা প্রবাহ বয়ে গেল। একটি হচ্ছে দান কেলি চিন্তামণি, আর একটি নাম হচ্ছে মুক্তা চরিত্রম। তো সেই মুক্তা চরিত্রম উৎপত্তির দিন আজ, দীপান্বিতা দিনে ব্রজবাসী জন সব গোপ গোপী তারা নিজেও সাজেন, ঘর দ্বারকে সুসজ্জিত করেন চিত্রাবলীর দ্বারা। বিশেষ করে তারা এই গাভী মহিষ ইত্যাদিকে নানাবিধ অলঙ্কারে সাজান। এটাই নিয়ম, চিরাচরিত প্রথা। বিশেষ করে এরা হচ্ছেন গোপ জাতি, গাভী হচ্ছে এদের উপজীব্য। এই জন্য সেই সকলেই গোপ গোপী সজ্জিত হচ্ছেন, আর গাভীগুলিকে সাজাচ্ছেন। ললিতা বিশাখা সঙ্গে শ্রী শ্রী রাধারানী এই রাধাকুণ্ডের মাল্যহরণ কুণ্ডে, তার তটে একটি কুঞ্জে বসে আর মুক্তার মালা কুম্ফন করছেন। বিচক্ষণ সুখ কৃষ্ণকে জানিয়েছে এই ব্যাপার। নির্জনে রাধাকুণ্ডে রাধারানী ললিতা বিশাখার সঙ্গে ওই মুক্তার মালা গাঁথছে। সেইখানে গোবিন্দ চলে এসেছেন। সেই সংবাদ পেয়ে দেখো ললিতে বিশাখে
আজ তো গোগণকে সুসজ্জিত করার দিবস, অতএব এই পুণ্য লগ্নে তোমরা আমাকে কিছু মুক্ত দাও, আমি আমার গাইকে সাজাবো। যদি তোমাদের বেশি দেওয়ার ইচ্ছা না থাকে, আমার দুটি গাভী খুব প্রিয়, সেই তাদের জন্য অন্তত কতিপয় মুক্তা অবশ্যই দিতে হবে। ওরা যেমন উনার কথার দিকে অত গ্রাহ্যই করেননি, পরস্পর পরস্পর ধীরে ধীরে কি বলছেন আর ঈষৎ হাস্য করছেন আর নিজের মনে সেই মালাই গাঁথছেন। কৃষ্ণ বলছেন, ললিতে শুনছ না? ও এই যৌবন রূপ উচ্চ গর্ভ পর্বতে আরোহণ করে আর তোমরা বদ্ধকন্যা হয়ে গেছো, অর্থাৎ তোমরা কানে শুনতে পাও না এই গো গর্বে, তাই গ্রাহ্য করলে না আমার কথা। কিছু মুক্ত আমাকে দাও, গাই সাজাবো। ললিতা বলছেন, কেন দেব না, অবশ্যই দিব। আরে যে মুক্তা রাজ মহিষী গণের আভরণ যোগ্য, তুমি সেই মুক্তা দিয়ে গাই সাজাবে? দেখো ললিতে, আমার গাভীকে কম বলে মনে করবে না, তারা মানবী থেকে অনেক গুণে শ্রেষ্ঠা। অতএব বলছি, ভালো চাও তো দাও, আজ যদি না চাও পরিণাম ভালো হবে না। যাও, কি হবে পরিণাম তাই দেখব। দেব না তোমার গাই সাজাতে। দাঁড়াও দেখছি। প্রথম বলছেন, দেখি তোমার, যখন বললেন মানুষের থেকে, রাজমহিষের থেকে মূল্যবান আমার গাভী, তখন বলছেন তবে দেখি আছে কিনা তোমার গায়ের সাজাবার যোগ্য। নাড়াচাড়া করছে, নাড়াচাড়া করে বলছেন, ভাই ক্ষমা করো, এই তোমার গায়ে সাজাবার মতো এত দামি মুক্ত আমাদের নাই। দেখো কিন্তু পরিণাম এর ভালো নয়। হ্যাঁ যাও যাও, কি করবে করো। বলে এলেন মায়ের কাছে। মায়ের কাছে এসে বলছেন, মা আমি মুক্ত চাষ করব, কতগুলো মুক্ত দাও তো। কথা শুনে গোপালীর মা খুব হাসতে লাগলেন। বলছেন, ওরে এখন কি মুক্ত হয়, মুক্তর গাছ হয়? এখন তো শুক্তির মধ্যে মুক্ত পাওয়া যায়। অতএব মুক্তা তুই গাছ করবি, ফলাবি। মানে হ্যাঁ মা, আমি তোমাকে 3-4 দিন পরেই অঙ্কুর দেখিয়ে দেবো নিয়ে যে দাও। এখন এই ছেলে একবার মায়ের কাছে জেদ ধরলে আর কিছুতেই ছাড়বে না। তো মার কি করেন, ও তো কি গাছ হবে না হবে তা উনি জানেন। এতগুলি মুক্ত এনে ওরা চলে দিয়ে দিলেন। যা, কারণ এখানে নন্দ মহারাজ তাঁর গৃহ কৃষ্ণের অবতরণের পরের থেকেই ব্রজভূমি, সুকমুনি বলছেন, রমাগুণীর বিহার ভূমি হয়েছিল। হরির নিবাস আত্মগুণেই রমা কীর্ণ ভুন্ড্রিপ তিনি নিয়ে গেলেন সখাগণ সঙ্গে যমুনার তীরে। জলহরণ ঘাট যেখানে গোপীগণের, সেই জায়গায় কেদারিকা তৈরি করলেন। ক্ষেত, ছোট ছোট ক্ষেত তৈরি করে সেইখানে সেই মুক্তকে রোপণ করলেন। আর উপরে মৃত্তিকা দিয়ে দিলেন। মৃত্তিকা দিয়ে আর ওই চারদিকে খুব বাড়া দিলেন।
দেখো সুবল, যাও গোপীগণের কাছে যাও, আমি এই মুক্ত ফলাবো, একে দুধ দিয়ে সিঞ্চন করতে হবে, তাদের কাছ থেকে দুধ চেয়ে নিয়ে আসো, অনেক দুধের দরকার। যখন তাদের কাছে গেলেন, কৃষ্ণের কথা জানালেন, দুধ দিতে হবে, কৃষ্ণ মুক্তর চাষ করছে, সেই মুক্ত খেয়ে সিঞ্চন করবে। ললিতাদি বলছেন, যে গাভীকে সাজাবেন তার দুধ দেন না, আমাদের দুধে তো সস্তা, যে খেতে ঢেলে দেব, নাই দুধ, যাও। কৃষ্ণ শুনে বলছেন, আচ্ছা দেখাই যা কি হয়। তারপর তো সেই মুক্তা খেয়ে সিঞ্চন করা হতে লাগলো, 3 দিনের মধ্যে অঙ্কুর বেরিয়ে গেল। তারপরে মাকে ধরে টেনে আনলেন, চলো মা দেখবে, আমি মুক্ত চাষ করেছি, অঙ্কুর হয়ে গেছে। মা এসে দেখছেন বাস্তবিক অঙ্কুর হয়েছে। এগুলা কি? একটু আশ্চর্যান্বিত হলেন। যাই হোক বাবা, আমি জানি না। উনি তো চলে গেলেন। গোপীগণ আসেন জলহরণ ঘাট, দেখেন সব লীলাকাণ্ড ওনার, পরস্পরে ওনাকে শুনিয়ে শুনিয়ে বলেন, এই সব হিংস্রলতার অঙ্কুর, এতে কাঁটা গাছ বেরোবে, কাঁটা গাছের অঙ্কুর এগুলো। আচ্ছা ঠিক আছে, দেখাই যাক কি হয়। দেখতে 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 লতা বেরিয়ে গেল। ছোট ছোট লতাগুলিকে উনি নিকটস্থ কদম্ব বৃক্ষে চড়িয়ে দিলেন। গোপীগণ আসেন, দেখেন লতা বেরিয়ে গেছে। সখীগণ, এইরকম লতা তো দেখা যায় না কখনো, ও কি বাস্তবিক এই মুক্ত লতা? বিস্মিত হন, দেখাই যা। হতে 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 সেই লতা একটু বড় হয়ে গেল, আর ফুল ফুটলো। যখন ফুল ফুটলো, তখন তার যে সৌরভ, সেই সৌরভে সারা ব্রজভূমি একেবারে আকুলিত হয়ে গেল গন্ধে। ভ্রমরগুলি লাখে লাখে ছুটে আসতে লাগলো। কি অদ্ভুত ব্যাপার! এমন গন্ধ তো কোনোদিন পাওয়া যায় না কোনো ফুলের। তাহলে এগুলি কি সত্যই মুক্তার ফুল? গোপীগণ জল্পনা কল্পনা করেন। কয়েকদিন পরে দেখতে দেখতে ফল হয়ে গেল, মুক্তা ফলে গেল। তো সব ওই মুক্তা দেখে বিস্মিত, সত্যি তো অদ্ভুত, একদম ছটায় আলোকিত হয়ে আসে এই স্থান। এখন সেই মুক্তা ফল দেখে গোপীগণ সব যুক্তি করছেন, আর তো আমাদের ও একটাও কিছু দেবে না, আর ও আর গর্বে এখানে টেকা তো ভার, সুতরাং এর কিছু বিধান করো। তুঙ্গবিদ্যা বলেন, আমরাও কেন ক্ষেত করে লাগাবো, কি আছে? ও যখন ফলাচ্ছে আমাদের ফলবে না কেন? দেখো সখী, ও গোবর্ধন ধারণ করে অদ্ভুত কর্মা, তার দ্বারাই সব সম্ভব, আর তোমরা কিছুই জানো না, আর লাগাবেও মন্ত্রতন্ত্র তো কিছু জানে, এই জন্য মুক্তর গাছ করলো, তোমাদের দ্বারা ওটা সম্ভব। মানে কেন? আমরা পূর্ণমাসী সিদ্ধ শিষ্যা নান্দিমুখীর কাছে সেই সিদ্ধ মন্ত্রটা শিখে নেব, আর ওই মন্ত্রটা বলে আমরা গাছ করব বলে নান্দিমুখীর কাছে গেলেন, বললেন সব কথা। নান্দিমুখী বলছেন, গোপাল গোয়ালা, তোমরা জানো না, এটা মন্ত্রতন্ত্র কিচ্ছু নয়। মানে এই যে ব্রজভূমি, এতে চিন্তামণি ভূমি, কল্পবৃক্ষময় বন, রত্নময় ভূমি, এ তো স্বাভাবিক রত্ন প্রসব করবে,
ওতে তোমরা মুক্তা লাগাও না, দেখো ওরই মতো গাছ হবে আর ফল হবে। তখন রাধারানীর দল সব ওইরূপ আরো বেশি কেদারিকা তৈরি করে আর মুক্ত যা ছিল সব দিয়ে খেতে রোপণ করলেন। বললেন ও দুধ দিয়েছে, আমরা নবনীত দেব, ঘি দেব, ওর থেকে যাতে বেশি দামি মুক্তা আমাদের হয়। তারপরে তাই হতে লাগলো। হতে হতে তাদের কথা শ্রবণ করে চন্দ্রাবলী প্রভৃতিও সেই রূপ কেদারিকা করে সব মুক্ত লাগালেন। এখন অঙ্কুর হয়ে গেল, অঙ্কুর হয়ে গেল। গোপীগণ সব দেখছেন, সখী কৃষ্ণের অঙ্কুরের মতো দেখা যাচ্ছে না, অন্যরকম দেখা যাচ্ছে। আচ্ছা দেখাই যাক কি হয়। আর কৃষ্ণ এসে বলেন, শুনেছি আপনারাও মুক্তোর চাষ করেছেন আর ভালো মুক্ত ফলিয়েছেন। তখন উনি করেছেন কি কাণ্ড, এই মুক্তোর মালা গাভীর গলায়, ছাগলের গলায়, বাছুরের গলায়, বাঁদরের গলায়, সব মুক্তার মালা ওদিকে দেখাচ্ছে। হৃদয় সেই রূপ তাদের জ্বালা কি হবে জানি না, ওই রকম তো নয়। কয়েকদিন পরেই ওই কাঁটার গাছ বেরিয়ে গেল, হিংস্রালতা দেখে। আর এই নান্দিমুখী যত হলো অনর্থের মূল কারণ আমরা বললাম, ও বলে মন্ত্র লাগে না, চলো ওর কাছে যায়, সর্বনাশ উই করেছে। নান্দিমুখী আমরা বললাম মন্ত্র আছে, মন্ত্র দিলে না, আর ওর আমাদের এই অবস্থা হলো, এখন আমরা কি করি? আরে গোপালিকাগণ, তোমাদের একটা কথাই আছে, যারা 80 বছরের সাবালক হয়, কি আর বোঝাবো। আচ্ছা অত দামি মুক্তগুলো যে খেতে মাঠে ফেলে দিলে, তখন রাত্রের বেলা কেউ পাহারা দিয়েছিলে? তা তো দি নাই। বললেন সেই অবসরে মধুমঙ্গল ইত্যাদি সখাগণকে নিয়ে ওই তোমাদের মুক্তগুলিকে বের করে আর কিছু মুক্তকে নিজের খেতে লাগিয়েছে, আর বাকিগুলো যমুনায় ফেলে দিয়েছে। এই কৃষ্ণ এই জন্য হিংসালতা বুনে দিয়েছে, কাঁটার গাছ, কাঁটার বীজ বুনেছে, কাঁটা বেরিয়েছে। এই নান্দিমুখী, পোড়ার মুখী, তুমি এই সব আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এইসব কথা বলছো। তো এখন যাই হোক, সে তো হলো, ওদিকে সমস্ত ব্রজেই খ্যাত হয়ে গেল যে এরা মুক্তোর চাষ করেছিল, কাঁটার গাছ বেরিয়ে গেছে। এখন যখন সেই ঘি আনেন, দুধ আনেন, মুক্ত আনেন, তখন সব ভগবান বলে মা বধুরাজ এই সব নিয়ে যাচ্ছে, তো কি হবে? ওই সব পাই যাচ্ছে না, বাজারে যাচ্ছে না। এই চাষ করেছে। দেখো মা, বলেছিলাম বলে দাও, কি আসু ফেলে দিয়েছে। আর যে সব এত দুধ দধি ইত্যাদি নষ্ট করেছে, এত অতএব যাক, ওই মুক্ত না না পর্যন্ত ঘরে যেন ঢুকে না। মুশকিল হয়ে গেল, তাহলে কি করা যায়?
সে রাধারানী সব সখীগণ সঙ্গে যুক্তি টুক্তি করে বললেন, এখন এক কাজ করা ছাড়া আর উপায় নাই। শুনেছি ও দোকান খুলেছে, মুক্তোর বিক্রিও করছে, অতএব আমরা সোনা দিয়ে ওর কাছ থেকে মুক্তো কিনে নেব। কি আছে, যাও চন্দ্রমুখী, তুমি যাও, সোনা দিয়ে আর আমাদের জন্য মুক্তো কিনে নিয়ে এসো ওর দোকান থেকে। তারপরে চন্দ্রমুখী বলছে, ও একা আমি যাব না ওর কাছে, যদি কেউ একজন সঙ্গী না হয়। এখন ওই কাঞ্চন বললি, কাঞ্চনলতাকে সঙ্গে নিয়ে আর চন্দ্রমুখী যাচ্ছে, যে রাধা ললিতাদির সব কথা জানাচ্ছে তারা। কৃষ্ণ বলছেন, একটা ফেলে দেব যমুনার জলে মুক্তা, একটা কম দামি ছোট মুক্তাও তাদের দেব না, যতই টাকা দেখ। তখন বললাম, তাদের কাছে চাইলাম, সামান্য কিছু মুক্ত দিল না। আর ও সিঞ্চন করতে দুগ্ধ চাইলাম, তখনও তারা আমাদিকে তিরস্কার করে। অতএব যাও বলে দেবে, হবে না। সুবল আছেন মধ্যস্থ, দেখো সখা, ওরা যা করেছে করেছে, আজ বিপদে পড়েছে। ঘরের মানুষ ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছে না গোপেরা, তো দাও। তুমি কি অত কঠিন হবে নাকি? পয়সা দিচ্ছে, সোনা দিচ্ছে, নাও আর দাও, বিক্রি করছো। কৃষ্ণ বলছেন, কি অর্থ দিবে, কত দাম? আমার মুক্ত তোমাদের গোয়ালার ঘরে যা আছে ধন দৌলত সর্বস্ব বিক্রি করলে আমার একটা মুক্তর সমান দাম হবে না। তবু আমিও তো নিষ্ঠুর হতে পারবো না, দেব, কিন্তু দাম কি দিবে? এখন তারা চাওয়াচাই করছে, কি দাম দেবে? ও বুঝতে পারলাম, এই যে কাঞ্চন বললি, এই কাঞ্চন বললি মানে কাঞ্চন মানে সোনার লতা, একেই মূল্যরূপ দিয়ে পাঠিয়েছে তারা, রাধা ললিতা। তো সুতরাং সুবল, তুমি এই কাঞ্চন বল্লীকে ওই যেখানে ফুল চুরি করতে আসে গোপীরা, আর তাদেরকে আমার মনে আমরা ধরি, সেইখানে কারাগারে একে আবদ্ধ করে রাখ, যতক্ষণ পর্যন্ত না এসে আর রাধারানী আর ললিতা আদি উচিত মূল্য দেয়, ততক্ষণ পর্যন্ত একে ওইখানে বন্ধ করে রাখতে হবে। তারপরে এখন চন্দ্রমুখী যাক, তাদের বিষয়টা জানাক। তো এখন দেখ চন্দ্রমুখী, প্রথম আমি বললাম ওর কাছে যাব না, কিন্তু তুই আমাকে টেনে টেনে নিয়ে এলি এখানে, হতে বেড়া এইসব কী সব বলছে, যেহেতু আমি এখানে থাকবো না, আমি গেলাম। চন্দ্রমুখী বলছে, তুমি আর আমি এখানে দাঁড়িয়ে কি করব একা এদের সঙ্গে? অতএব সেও পালিয়ে গেল। দুজনেই রাধা ললিতার কাছে যে, আর ওর কথাগুলি ওর সব যখন বললেন তারা, তখন বলেছেন, যে মুক্তা নেবে তাকে সঙ্গ আসতে হবে, যদি নিজের হাতে নেয় তো অনেক কম দাম করে দিয়ে দেব, আর যদি অন্যের দ্বারা কেউ মুক্ত চায় তাহলে 4 গুণ দাম দিতে হবে, আর সব থেকে ছোট ছোট নকল মুক্তাগুলো পাবে, ভালো মুক্ত কখনোই পাবে না। নিজেকে আসতে হবে আমার বাজারে কিনতে। দেখো সুবল, বের করো, দোকান পেতে দিয়েছে, তো দোকান পাতা হয়ে গেছে। যখন ওরা যে রাধারানী ললিতার কাছে সব বললো, না এসে উপায় নেই, চলো রাধি যাই। আসছেন সব ললিতা, বিশাখা, রাধারানী, সখীগণ, তুঙ্গবিদ্যা। তারপরে রাধারানী বলছেন, দেখো বিশাখীকে যাও, তোমরা যাও, আমি যাব না ওখানে।
আমি আড়ালে থেকে আর তোমাদের সংলাপটা শুনবো কি বলছে। উনি তো আড়ালে থেকে গেলেন, একটু আড়ালে যেন ওখান থেকে সব শোনা যায়, বৃক্ষের আড়ালে কুঞ্জে। আর তারপর এরা যে মুক্ত দাও, আমরা এসেছি। বললে তুমি ওদিকে যে কিনবে সেই খদ্দের আসা যায়, দাও, কি দাম নেবে বলো। কৃষ্ণ বলছেন তোমাদের মধ্যে তো রাধা নাই, ভাই কি করব, তিনি তো আসতেই ছিলেন, কিন্তু আজ কি একটা বিশেষ কার্যে জটিলা তাকে আবদ্ধ করে রাখলো, তিনি তো আসতে পারলেন না। আমরাই তার দাম দিয়ে মুক্ত নেব, আমাদেরকেই দাও। তখন বলছেন না, আমি তো বলে দিয়েছি যদি নিজে না আসে কেউ, মধুমঙ্গল তার আগেই চোখ ঠেলে আর কৃষ্ণকে জানিয়ে দিয়েছেন যে রাধারানী নিকটে লুকিয়ে আছে, সব শুনছে। উনি বুঝে নিয়েছেন। তারপর এই মুক্তর দাম কষাকষি, মানে অধিকার কি, এই মুক্তর দাম করতে গিয়ে এত সমস্ত রহস্যময় বার্তা, মানে তাদের সব মূল্যরূপ তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি নিরূপণ করেন, আর লজ্জা পায় তারা। আর সেই রহস্যের আর সীমারি, মানে এমন সব সংলাপ আর এত বিশদ যে মূল গ্রন্থ না দেখলে বুঝবার কোনো উপায় নেই। এই রাধা মাধবীর রসমাধুরী, এই মধুর রসে সখীগণ সঙ্গে যে কত সুরসাল এবং কত পল্লবিত হতে পারে, এই গ্রন্থটি হচ্ছে তার একটা শ্রেষ্ঠ নিদর্শন। রসিক ভক্ত তাদেরকে নিজে নিজে দেখে আর আস্বাদন করতে হবে। ওই সমুগাক্ষ রসের আস্বাদন হয়েছিল তো। রাধারানী বলছেন, দেখো সুবল, দেখো সখীগণ, সকলেই মধ্যস্থ, এই বৃন্দাবন আমার। রাধা বৃন্দাবনে পুরাণে লেখা আছে, অতএব যে স্থানে মুক্তা জন্মালো সেই স্থানটিও আমার। সুতরাং যদি কারো খেতে অন্য লোকে চাষ করে আর ফসল জন্মায়, তাহলে মালিক অর্ধেক পায় কিনা, নিয়মই আছে, যার ক্ষেত সে অর্ধেক পাবে। অতএব যত মুক্ত আছে অর্ধেক আমাদের দেখ। মূল্য কি, আমার জায়গা। কৃষ্ণ বলছেন, দেখো শ্রুতি বলছেন গোপাল তাপনি কৃষ্ণ বনম। এই শ্রুতি বাক্যে স্মৃতি বাক্য বাধিত হয়ে গেল, বন আমার, শ্রুতি বলেছে। শ্রুতি বাক্য সর্বোপরি, আর স্মৃতি বাক্য তার দ্বারা বাধিত হয়ে যাচ্ছে। সুতরাং তোমার মন নয়, এ আমার মন। রাধারানী বলছেন, সখীগণ বলছেন, ললিতা বিশাখাদি। আচ্ছা, এই কৃষ্ণ বনম শব্দটার অর্থ কি? তুমি কৃষ্ণস্য বনম কৃষ্ণ বনমিতি, কৃষ্ণের এই বন, এটা এই কৃষ্ণ বন। এই কৃষ্ণবন এর কি সমাস, মানে কেন ষষ্ঠী তৎপুরুষ হয়ে গেল? কৃষ্ণস্য বনম কৃষ্ণ বনম, কৃষ্ণেরই বন। এরা বলছে, দেখো শ্রুতি এবং স্মৃতিবাক্য তাদের কখনো বিরোধ নাই, সমন্বয় আছে। তো শ্রুতি এবং স্মৃতিবাক্যকে সমন্বয় করলে এই অর্থ পাওয়া যায়, এই কৃষ্ণ বনমটি হচ্ছে বহুব্রী কর্মধারয়। কৃষ্ণ, এই কৃষ্ণঞ্চ শ্যামঞ্চ তৎবনঞ্চেতি। রাধা বৃন্দাবনে বনে, তার বনটা কেমন?
এত ঘন গাছপালা বৃক্ষলতা যে শ্যাম বর্ণই বৃন্দাবন। সেই শ্যাম সব, তুমি কৃষ্ণ শব্দটা দেখেই ওই শ্যাম অর্থ না নিয়ে আর বলছো আমার বোন। লেখাপড়া তো শিখো নাই, ছোটবেলার থেকে 2.5 বছরের থেকে গুরু চড়াচ্ছ, অতএব তুমি এই সকল অর্থ কি করে জানবে? কেউ বলছেন, দেখো ভাই ললিতা কি বলছেন, এ বারবার তৎপুরুষ তৎপুরুষ বলে, ষষ্ঠী তৎপুরুষ, কারণ ও নিজেই ষষ্ঠী তৎপুরুষ, এই জন্যই বলছে। ষষ্ঠী তৎপুরুষ কি করে? তো ললিতা বলছেন, ষষ্ঠী কাচি তেকা তস্যা পুরুষ পতিদেব ষষ্ঠী তৎপুরুষ। তার মানে ষষ্ঠী বলে আমাদের এইখানে কোনো এক মেয়ে আছে, ও তারই পতি, এই জন্য এর নাম বলছে ষষ্ঠী তৎপুরুষ, বারবার ওইটাই জানে। সখী ষষ্ঠীটাকে ললিতা বলছেন ওটা চন্দ্রাবলী। ও ষষ্ঠী কি করে হলো? বললেন, দেখো ষষ্ঠী এই রূপে হলো যে এই যে তার প্রতি গোবর্ধন মল্ল হচ্ছে প্রথম, তার মাতা ভারুন্ডা হচ্ছে দ্বিতীয়া, মাতা ওই করালা হচ্ছে তৃতীয়া, তারপরে ওই পদ্মা হচ্ছে চতুর্থী, সব্যা হচ্ছে পঞ্চমী, আর ষষ্ঠী ওই বটতল বাসিনী চন্দ্রাবলী। এই ষষ্ঠী, ষষ্ঠী কাকে বলা যায়? যার আশীর্বাদী কৃপায় বহু সন্তানাদি হয়, বটতলে থাকে, ওই ষষ্ঠী, ওই চন্দ্রাবলী, ওরই প্রতি এ। তা এখন কৃষ্ণ মনে 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 চিন্তা করছেন, এই সমস্ত বালিকা এমন সমস্ত কথা বলছে, আমাকে নিরুত্তর করে দিচ্ছে, উত্তর পাচ্ছেন না উনি, খুঁজে কি জবাব দেবেন। এই রূপে রসের প্রবাহ এই লীলাতে শেষকালে এই লীলাটা, এই সব মুক্তা উৎপাদন, এই সব মুক্তা উৎপাদন তো তাদেরই জন্য। অতে মহামূল্যবান মুক্তা উৎপাদন করে আর সেই ভালো ভালো বেছে বেছে মূল্যবান মুক্তগুলোকে আগেই সাজিয়ে রেখেছেন বাক্সে, ছোট ছোট নাম লেখা আছে, এটা সে রাধা, এইটা ললিতা, এইটা বিশাখা, এইটা চিত্রা, ইন্দুরেখা। এই রসময়ী লীলার অবসানে সেই সমস্ত মুক্তা তাদের অর্পণ করলেন। আর এই মুক্তাফল লীলা করে বিশ্বে শ্রী শ্রী রাধারানী আর সখীগণের বিশেষ রসকে আস্বাদন করলেন গোবিন্দ, আর তারাও পরিহাস রসময় আনন্দে ভাসলেন। এইরূপ অদ্ভুত লীলা এই ব্রজগোপিকাগণ সঙ্গে শ্রীকৃষ্ণের। এই জন্যই বলা হয়েছে সমস্ত লীলা শ্রেষ্ঠ এই ব্রজলীলা, সর্বোপরি গোপীশ গোপীনাথের লীলা, তদুপরি রাধা সহ রাধানাথের লীলা, এর তুলনা নেই। এর অনুশীলনের দ্বারাই আমাদের আচার্য পাদগণ বললেন রাধারানীর পাদ পদ্ম আশ্রয় ঘটবে এবং জীব সেই পরমানন্দ পরাকাষ্ঠা রাজ্যে উন্নীত হবে মহাপ্রভুর কৃপায়। শ্রীমন মহাপ্রভুর করুণা হলে আবার পরবর্তী শ্লোকের বাক্য আমরা সাধন করব কাল। আজকে আমাদের ভাগবতী কথা এখানেই সমাপ্ত হল।